আজ 17ই আগস্ট রবিবার। দেখে নিন আজকের বাছাই করা 15টি গুরুত্বপূর্ণ খবর। শুরুতেই হেডলাইন্স। হিন্দু গণহত্যা স্মরণে পদযাত্রায় শুভেন্দু, মেরুকরণের চেষ্টা দাবি তৃণমূলের। মাঠে ঢুকে রেফারিকে লাথি, গ্রেফতার তৃণমূল নেতার ভাইপো। শুভেন্দু বলেছেন ওটাই ওদের সংস্কৃতি। তিলোত্তমার বাবার ইমেল পেয়েই পদক্ষেপ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর। গুজরাট, ইউপি, মণিপুর ফাইলস তৈরি করুন, পরিচালক বিবেককে কি বললেন কুণাল। দলের অন্তরে প্রবল ডামাডোল, মিলছে না রফাসূত্র। জানুন বিজেপির সম্ভাব্য উপরাষ্ট্রপতি প্রার্থী কারা। বাংলাদেশে জন্মাষ্টমীর শোভাযাত্রার দখল নিয়েছে সেনা, চিন্ময়ের মুক্তির দাবি তুলে গ্রেফতার 6। অবশেষে একের পর এক বাড়িতে চুরির কিনারা পুলিশের, প্রচুর সোনা ও নগদ উদ্ধার। বালি পাচারের অভিযোগ অধীরের, পাল্টা বহরমপুরের প্রাক্তন সাংসদের বিরুদ্ধে বিস্ফোরক তৃণমূল বিধায়ক অপূর্ব। বীরভূমে কংগ্রেসের জেলা সভাপতি প্রণব পুত্র, দলের নেতাকর্মীরাই ক্ষোভ উগরে দিচ্ছেন। অরিজিৎ সিংহের বিরুদ্ধে অভিযোগকারী আটক, শুটিংয়ে অশান্তি করার অভিযোগ পুলিশের। 26-এর টিকিট মিলবে না শুনে চোটে লাল তৃণমূল বিধায়ক। 15ই আগস্ট ছেঁড়া ফাটা স্বাধীনতা পেয়েছে, বিজেপি নেতা কৈলাসের মন্তব্যে তুঙ্গে বিতর্ক। 2002 সালের ভোটার তালিকা ত্রুটিপূর্ণ, বাংলায় এসআইআর চালুর প্রক্রিয়া পিছিয়ে যেতে পারে। ওড়িশায় ফের বাংলা পরিযায়ী শ্রমিককে হেনস্থা, দিদিকে বলতে ফোন করে ফিরলেন কোচবিহারে। রাজধানীর রাস্তায় পথকুকুর অপসারণ নিয়ে বিতর্কের মাঝেই বিশেষ উদ্যোগ কলকাতা পুরসভার। পথকুকুরদের খাবারের জন্য নির্ধারিত করা হলো 887টি রাস্তা। এই চ্যানেলে প্রতিদিন সকালে ভিডিও পাবলিশ হয়, তাই সকালে উঠেই আমাদের ভিডিও দেখে নিন এবং রাজনীতির সব খবর পেয়ে যান। শনিবার কলকাতার কলেজ স্কোয়ারে 1946 সালের গ্রেট ক্যালকাটা কিলিংসের 79তম বার্ষিকীতে পদযাত্রার আয়োজন করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। হিন্দু সম্প্রদায়ের নিহতদের শ্রদ্ধা জানানোর উদ্দেশ্যে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। তৃণমূল কংগ্রেস এই পদযাত্রাকে সাম্প্রদায়িক বিভাজনের প্রচেষ্টা আখ্যা দিয়ে সমালোচনা করেছে। তাদের দাবি, বিজেপি ইতিহাস বিকৃত করে রাজনৈতিক মেরুকরণের চেষ্টা করছে। অন্যদিকে বিজেপি বলছে তারা শুধু ইতিহাসের সত্যকে তুলে ধরছে। 1946 সালের 16ই আগস্ট মুসলিম লীগের ডিরেক্টেড অ্যাকশন ডে ঘোষণার পর কলকাতায় ভয়াবহ দাঙ্গায় 5,000 থেকে 10,000 মানুষ নিহত হন। এই ঘটনাকে বিজেপি হিন্দু গণহত্যা হিসেবে তুলে ধরে এবং গোপাল মুখোপাধ্যায় ওরফে গোপাল পাঠার ভূমিকার কথা স্মরণ করে। শুভেন্দু অধিকারীর বক্তব্য, আমরা ইতিহাসের সত্যকে সামনে আনছি। এই পদযাত্রা নিহতদের প্রতি শ্রদ্ধা এবং ভবিষ্যতে এমন ঘটনা রোধের অঙ্গীকার। তৃণমূলের অভিযোগ, বিজেপি নির্বাচনের আগে ধর্মীয় মেরুকরণের রাজনীতি করছে, যা বাংলার সম্প্রীতির ঐতিহ্যকে ক্ষুণ্ণ করতে পারে। অন্যদিকে রাজনৈতিক মহলের মতে এই উদ্যোগ বিজেপির হিন্দুত্ববাদী এজেন্ডাকে জোরদার করছে, বিশেষত দ্য বেঙ্গল ফাইলস সিনেমা ঘিরে চলা বিতর্কের সময়। সাধারণ মানুষের মধ্যে প্রতিক্রিয়া মিশ্র, কেউ এটিকে ইতিহাস স্মরণ করার উদ্যোগ বলছেন, আবার অনেকে মনে করেন এটি বর্তমান সময়ে অপ্রয়োজনীয় উত্তেজনা তৈরি করতে পারে। শুভেন্দুর পদযাত্রা ইতিহাসের অন্ধকার অধ্যায়কে সামনে আনলেও তার রাজ্যে বিজেপি তৃণমূল দ্বন্দ্বকে আরও তীব্র করেছে। এর প্রভাব আসন্ন নির্বাচনে কতটা পড়বে সেটাই এখন দেখার। মেদিনীপুরের ফুটবল ম্যাচ চলাকালীন চাঞ্চল্যকর ঘটনা, গোল নিয়ে বচসার জেরে মাঠে ঢুকে রেফারিকে লাথি মারেন মেদিনীপুর পুরসভার চেয়ারম্যান সৌমেন খাঁর ভাইপো রাজা খাঁ। ঘটনার ভিডিও ভাইরাল হতেই তাকে গ্রেফতার করেছে কোতোয়ালি থানার পুলিশ। ভিডিও শেয়ার করে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী দাবি করেন এটি তৃণমূলের রাজনৈতিক সংস্কৃতির প্রতিফলন। তিনি আরও অভিযোগ করেন আক্রান্ত রেফারি তফসিলি উপজাতি সম্প্রদায়ভুক্ত, তাই SC/ST আইনে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত। তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী ও জেলা নেতৃত্ব ঘটনার নিন্দা করে আইনি অনুযায়ী পদক্ষেপের আশ্বাস দিয়েছেন। অভিযুক্তর কাকা সৌমেন খাও স্পষ্ট জানিয়েছেন অন্যায় করলে শাস্তি পেতেই হবে। পশ্চিমবঙ্গ রেফারি অ্যাসোসিয়েশনও এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে। তিলোত্তমার বাবার ইমেল পেয়েই পদক্ষেপ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর। তিলোত্তমার বাবা মায়ের রাজ্যের প্রেক্ষিতে রাজ্যের মুখ্য সচিবকে চিঠি দিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। গত 9ই আগস্ট নবান্ন অভিযানে তিলোত্তমার মা আক্রান্ত হওয়ার অভিযোগ জানিয়ে তারা রাষ্ট্রপতিকে ইমেল করেছিলেন। ওই দিন ছিল আরজিকর কাণ্ডে মৃত তরুণীর মৃত্যুবার্ষিকী। নবান্ন অভিযানে অংশ নিতে গিয়ে তিলোত্তমার মা পুলিশের হাতে আক্রান্ত হন বলে অভিযোগ। এরপর তিলোত্তমার বাবা রাষ্ট্রপতিকে চিঠি লেখেন, আমাদের হুমকি দেওয়া হচ্ছে, মেয়েকে খুন করা হয়েছে, এবার মৃত্যুবার্ষিকীতে স্ত্রীকে আক্রমণ করা হয়েছে, দয়া করে সাহায্য করুন। এই অভিযোগের ভিত্তিতে রাষ্ট্রপতি মুখ্য সচিবের কাছে রিপোর্ট চেয়েছেন। কি পদক্ষেপ করা হয়েছে তা জানাতে বলা হয়েছে। এর আগে 14ই আগস্ট রাষ্ট্রপতির দফতর থেকে তিলোত্তমার বাবাকে ইমেল পাঠিয়ে পাশে থাকার আশ্বাস দেওয়া হয়। জানানো হয় রাষ্ট্রপতির আত্মসহায়ক পরিবারের সঙ্গে যোগাযোগ রাখবেন এবং সমস্যার সমাধানে উদ্যোগ নেবেন। দ্য বেঙ্গল ফাইলস নিয়ে বিতর্ক শুরু হয়েছিল আগেই, এবার সরাসরি মুখ খুললেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। তার দাবি, পরিচালক বিবেক অগ্নিহোত্রীকে বাংলা থেকে বের করে দেওয়া উচিত। কুণাল প্রশ্ন তোলেন, গুজরাট ফাইলস, ইউপি ফাইলস, মণিপুর ফাইলস কেন নয়? তিনি শুধু বিভেদ ছড়ানোর চেষ্টা করছেন। সত্যজিৎ রায়ের বাংলায় এভাবে প্ররোচনা লজ্জাজনক, একে অবাঞ্ছিত ঘোষণা করা উচিত। এর আগে নির্বাচনের সময় সৌরভ দাস তৃণমূলে যোগ দিলেও পরবর্তীতে তার সঙ্গে দলের সম্পর্ক অস্বীকার করা হয়। অনেকে মনে করেছেন সিনেমাটিতে অভিনয়ের জন্যই হয়তো তাকে ছেঁটে ফেলা হয়েছে।
এদিন বাইপাসের ধারে একটি হোটেলে সিনেমার ট্রেলার লঞ্চে বাধা দেওয়া হয় বলে অভিযোগ। পরিচালক দাবি করেন, মানুষের কণ্ঠস্বর বন্ধ করে দেওয়ার চেষ্টা হচ্ছে। তবে তৃণমূলের বক্তব্য, এটি পেমেন্ট সংক্রান্ত সমস্যা ছাড়া আর কিছু নয়। 9 সেপ্টেম্বর উপরাষ্ট্রপতি নির্বাচন। সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন দিল্লির LJV-কে সাক্সেনা, বিহারের গভর্নর আরিফ মোহাম্মদ খান, গুজরাটের রাজ্যপাল আচার্য দেবব্রত, কর্ণাটকের থাওয়ার চাঁদ গেহলট, সিকিমের ওম মাথুর ও জম্মু কাশ্মীরের মনোজ সিনহা। এছাড়া RSS ঘনিষ্ঠ শেষাদ্রি চারি ও রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান হরিবংশও দৌড়ে থাকতে পারেন। 21 জুলাই পদত্যাগ করেছেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনকর। আনুষ্ঠানিকভাবে স্বাস্থ্যগত কারণ দেখালেও কেন্দ্রের সঙ্গে আস্থার ভাঙনের ইঙ্গিত রয়েছে। এরপর বিজেপি প্রার্থী বাছাইয়ে সতর্ক। এনডিএ প্রার্থী নির্ধারণের দায়িত্ব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বিজেপি সভাপতি JP নাড্ডার হাতে। শীঘ্রই বড় বৈঠক হবে। বাদল অধিবেশনে সাংসদদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর ভাষণও প্রত্যাশিত। সংবিধান অনুযায়ী লোকসভা ও রাজ্যসভা সদস্যদের ভোটে উপরাষ্ট্রপতি নির্বাচন হন। ন্যূনতম বয়সসীমা 35 বছর। বাংলাদেশে জন্মাষ্টমীর শোভাযাত্রার দখল নিয়েছে সেনা। চিন্ময়ের মুক্তির দাবি তুলে গ্রেফতার 6। শনিবার চট্টগ্রামে জন্মাষ্টমীর শোভাযাত্রা থেকে হিন্দু সাধু চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে স্লোগান তোলায় 6 যুবককে গ্রেফতার করেছে পুলিশ। রাষ্ট্রদ্রোহ সহ গুরুতর মামলায় গত বছরের নভেম্বর থেকে তিনি কারাগারে বন্দী। ঢাকায় শোভাযাত্রার সূচনা করেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। সঙ্গে বিমান ও নৌবাহিনীর প্রধানেরা থাকায় সেনা উপস্থিতি ছিল নজরকাড়া। প্রধানমন্ত্রী উপদেষ্টা মোহাম্মদ ইউনূস শুভেচ্ছা বার্তায় শ্রীকৃষ্ণের শান্তি ও মানবপ্রেমের শিক্ষা স্মরণ করিয়ে সম্প্রীতির আহ্বান জানান। বাংলাদেশের বিভিন্ন শহরে জন্মাষ্টমী উপলক্ষে অনুষ্ঠান হয়েছে। প্রশাসন নিরাপত্তা জোরদার করেছে বলে জানালেও সংখ্যালঘু সংগঠনগুলির অভিযোগ, সরকার উৎসব নিয়ন্ত্রণ করছে এবং চিন্ময় কৃষ্ণ দাসকে অন্যায়ভাবে বন্দী রাখা হয়েছে। অবশেষে একের পর এক বাড়িতে চুরির কিনারা পুলিশের। প্রচুর সোনা ও নগদ উদ্ধার। গত 1.5 মাসে বাঁকুড়ায় কোতলপুর ও জয়পুরে একাধিক চুরির ঘটনায় তোলপাড় পড়ে যায়। শেষমেশ পুলিশের জালে 2 দুষ্কৃতী আব্দুল রব খান এবং মতিউর রহমান মণ্ডল। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে প্রায় 10 লক্ষ টাকার সোনা ও নগদ। 10 জুলাই কোতলপুরের সেনাকর্মী গণেশ মহন্তর বাড়ি থেকে 42 গ্রাম সোনা এবং 50,000 টাকা এবং 5ই আগস্ট জয়পুরের জনার্দন গড়াইয়ের বাড়ি থেকে 29 গ্রাম সোনা ও 35,000 টাকা চুরি হয়। একই কায়দায় হওয়ায় দুটি ঘটনায় একই দলের হাত রয়েছে বলে নিশ্চিত হয় পুলিশ। 11ই আগস্ট ওন্দা থানার পুনিশোল গ্রাম থেকে 2 জনকে গ্রেফতার করা হয়। ধৃতদের পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের পর খোয়া যাওয়া সমস্ত সামগ্রী উদ্ধার হয়েছে। ঘটনায় যুক্ত আরেক দুষ্কৃতীর খোঁজে তল্লাশি চলছে। একসময় অধর চৌধুরীর সবচেয়ে বিশ্বস্ত সঙ্গী ছিলেন মুর্শিদাবাদের অপূর্ব সরকার ওরফে ডেভিড। আজ তারা প্রতিদ্বন্দ্বী। বালি পাচার প্রসঙ্গে অধীরের অভিযোগের জবাবে বিস্ফোরক মন্তব্য করলেন কান্দি তৃণমূল বিধায়ক অপূর্ব সরকার। বীরভূমে বালি পাচার নিয়ে তোলপাড়ের মাঝেই অধীর অভিযোগ তোলেন, মুর্শিদাবাদেও বালি পাচার হয়। তৃণমূলের নেতারা টেন্ডারে অংশ নিয়ে পাচারকারীদের সুবিধা দেন বলেও দাবি করেন তিনি। তার কথায়, এই রাজ্যে কর্মসংস্থান নেই, আছে শুধু ধান্দাবাজি, গরু পাচার, পাথর পাচার, বালি পাচার। এর জবাবে অপূর্ব সরকার বলেন, অধীরবাবু যতদিন ছিলেন ততদিন হয়তো আমরা নিয়ে ওকে দিতাম, এখন পাচ্ছে না। এখন মুখ্যমন্ত্রীর দফতর সব মনিটর করে। অভিযোগ থাকলে থানায় জানান, বাজার গরম করবেন না। তিনি আরও বলেন, 1995 সাল থেকে আপনিই রবিনহুড ছিলেন। গরু পাচার হয়েছে, কিন্তু বালি গরুর সব দোষ আমাদের ঘাড়ে চাপাচ্ছেন কেন? আমাদের সম্পত্তি নিয়ে প্রশ্ন, আর আপনাদের ধনসম্পত্তি কি আকাশ থেকে নেমেছে? অপূর্ব চ্যালেঞ্জ ছুড়ে বলেন, আমার নামে লিখিত অভিযোগ করুন, ইডি CBI লাগিয়ে দিন। টাকা নিয়ে থাকলে হাসতে হাসতে জেলে যাব। কান্দি মাস্টার প্ল্যানে অধীরের সংস্থা কত টাকার কাজ করেছে তাও প্রকাশ্যে আনার হুঁশিয়ারি দেন তিনি। নিউজ 9। বীরভূমে কংগ্রেসের জেলা সভাপতি প্রণব পুত্র। দলের নেতা কর্মীরাই ক্ষোভ উগরে দিচ্ছেন। প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের পুত্র অভিজিৎ মুখোপাধ্যায়কে বীরভূম জেলা কংগ্রেস সভাপতি করা নিয়েই ক্ষোভ দানা বেঁধেছে স্থানীয় কংগ্রেসে। নেতাকর্মীদের কটাক্ষ, বাবার নাম ছাড়া তার অন্য কোনো পরিচয় নেই। 2012 থেকে 2019 সাল পর্যন্ত মুর্শিদাবাদের জঙ্গিপুরের সাংসদ ছিলেন অভিজিৎ। 2014 সালে জিতলেও 2019 সালে পরাজিত হন। এরপর কংগ্রেস থেকে দূরত্ব বাড়িয়ে 2021 সালে তৃণমূলে যোগ দেন। তবে চলতি বছরের ফেব্রুয়ারিতে ফের কংগ্রেসে ফিরে মিল্টন রশিদের জায়গায় জেলা সভাপতির দায়িত্ব পান তিনি। এই সিদ্ধান্তে ক্ষুব্ধ অনেক কর্মী। প্রবীণ কংগ্রেস কর্মী সুশীল সিনহা বলেন, উনি সংগঠন বোঝেন না, সাংসদ থাকাকালীনও কিছু করেননি। প্রণববাবুর ছেলে ছাড়া ওনার কোনো পরিচয় নেই। সোশ্যাল মিডিয়াও অনেক কংগ্রেস কর্মী অসন্তোষ প্রকাশ করেছেন। কেউ কেউ ভোটে নামবেন না বলেও হুঁশিয়ারি দিয়েছেন। রামপুরহাট কংগ্রেস সভাপতি আকাশ বলেন, তৃণমূলকে আসল কংগ্রেস বলেছিলেন, এখন আবার কংগ্রেসের সভাপতি হলেন কেন? তবে তিনি জানান, দল সিদ্ধান্ত নিয়েছে বলে মানতে হবে। অভিজিৎ মুখোপাধ্যায় এ নিয়ে এখনও কিছু বলেননি, যদিও কংগ্রেসে ফেরার সময় স্বীকার করেছিলেন তৃণমূলে যোগ দেওয়াটা ভুল ছিল। বিজেপির বীরভূম সাংগঠনিক সভাপতি ধ্রুব সাহা কটাক্ষ করে বলেন, বীরভূমে মানুষ তাকে দেখেছ কিনা জানি না, দিল্লিতে বসে রাজনীতি করলে হবে না। প্রণববাবু জীবিত থাকলে ছেলে তৃণমূলে যাওয়া দেখে দুঃখ পেতেন।
জাতীয় পুরস্কারপ্রাপ্ত গায়ক অরিজিৎ সিং ও তার দেহরক্ষীর বিরুদ্ধে হেনস্থার অভিযোগ তোলা শান্তিনিকেতনের বাসিন্দা কমলাকান্ত লাহাকেই আটক করেছে পুলিশ। অভিযোগ, শুটিং চলাকালীন তিনি বিশৃঙ্খলা সৃষ্টি করেছিলেন। 14ই আগস্ট কমলাকান্ত লাহা অভিযোগ করেন, তালতোর এলাকায় শুটিংয়ের সময় রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছিল। কর্মস্থলে যেতে চাইলে দেহরক্ষীরা তাকে বাধা দেন, হেনস্থা করেন এবং হাত মোচকে দেন। পুলিশ সুপার অমনদীপ সিং জানান, শুটিং স্পটে ঝামেলার অভিযোগে তাকে আটক করা হয়েছে। তবে 15ই আগস্ট অভিযোগ দায়েরের পর রাতেই শুটিংয়ের দায়িত্বে থাকা দুজন তার বাড়িতে গিয়ে অভিযোগ প্রত্যাহারের অনুরোধ করেন বলেও খবর। কোপাই নদীর ধারে শুটিং স্পটে অশান্তি সৃষ্টির অভিযোগে তাকে আটক করা হয়েছে বলে পুলিশ দাবি করেছে। এদিকে অভিযোগকারীকে গ্রেফতার করায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। সারাক্ষণ নিউজ চ্যানেলগুলো দেখে সময় নষ্ট না করে এই ভিডিওগুলোতেই দেখে নিন সারা দিনের সমস্ত গুরুত্বপূর্ণ খবরগুলো। তাই যখনই এই রকম থাম্বনেল দেখবেন তখনই ক্লিক করে দেখে নেবেন। 26শে টিকিট মিলবে না শুনে চোটে লাল তৃণমূল বিধায়ক। বালাগড়ের তৃণমূল বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী ফেসবুক পোস্টে খুব উগরে জানান, 2026 সালে তাকে টিকিট দেওয়া হবে না বলে যে গুজব ছড়ানো হচ্ছে তাতে তিনি মর্মাহত। আক্রমণ করেন রাজনৈতিক প্রতিপক্ষের পাশাপাশি দলীয় মহলের কিছু অংশকেও। মনোরঞ্জনের প্রশ্ন, আমি কি মাটি চোর, গরু পাচারকারী বা কোনো অন্যায় কাজে জড়িত? বরং এসবের বিরুদ্ধে লড়েছি, তবু কেন টিকিট নিয়ে এত জল্পনা? তিনি লেখেন, রাজনীতি তার পেশা নয়, রোজগারের মাধ্যমও নয়। টিকিট পেলাম কি পেলাম না আমি পরোয়া করি না। 2021-এ প্রার্থী হতে চাইনি, কিন্তু বিজেপি সিপিএম এর প্রচারে ভয় পেয়ে দাঁড়াতে হয়েছিল বলেও জানান তিনি। তৃণমূলের বিপদে এগিয়ে এসে নিজের চাকরি ছেড়ে ভোটে লড়ে বিজেপির ঘাঁটি থেকে জিতেছিলেন বলাগড়ে। ফেসবুক পোস্টে বিজেপিকে আক্রমণ করে তিনি লেখেন, বিজেপি এলে বাংলায় ভাষা, সাহিত্য, সংস্কৃতি ধ্বংস হবে। মনোরঞ্জনের দাবি, টিকিট পেলেও বা না পেলেও কিছু আসে যায় না। তৃণমূলকে আগামী 3 নির্বাচনে হারানোর ক্ষমতায় বাংলায় কারো নেই। তার এই পোস্ট ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে জল্পনা তৈরি হয়েছে। অনেকেই মনে করেছেন দলের ভেতরে তাকে নিয়ে অশান্তি আছে, আবার অনেকে এটিকে ব্যক্তিগত ক্ষোভ হিসেবেও দেখছেন। স্বাধীনতা দিবসে বিতর্কিত মন্তব্য করলেন বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গী। ইন্দোরে একটি অনুষ্ঠানে তিনি বলেন, ভুল নীতির কারণে ভারত মাতাকে 2 টুকরো করা হয়েছে। ভগৎ সিংয়ের জন্য যে দেশে স্বাধীনতা ছিল তা আমরা পাইনি, পেয়েছি ছেঁড়া ফাটা স্বাধীনতা। তিনি আরও জানান, একদিন ইসলামাবাদে তেরঙ্গা উত্তোলন করে অখণ্ড ভারতের স্বপ্ন পূরণ হবে। পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সেনার সাফল্যেরও প্রশংসা করেন তিনি। তবে স্বাধীনতা দিবসকে ছেঁড়া ফাটা স্বাধীনতা বলা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে বিরোধীরা। তাদের অভিযোগ, এই মন্তব্য স্বাধীনতা দিবস ও দেশ নায়কদের অপমান করা হয়েছে। 2002-এর ভোটার তালিকা ত্রুটিপূর্ণ, বাংলায় এসআইআর চালুর প্রক্রিয়া পিছিয়ে যেতে পারে। বিহারে এসআইআর চললেও বাংলায় তো অনিশ্চিত 2002 সালের ত্রুটিপূর্ণ ভোটার তালিকার কারণে। ওই সময় প্রায় 28 লক্ষ নাম বাদ পড়েছিল। বিজেপির দাবি, এবার এসআইআর হলে 1 কোটি নাম বাদ যাবে। তালিকায় কুলপি বিধানসভা ও গাইঘাটার বহু বুথের তথ্য নেই। দক্ষিণ 24 পরগনা, বীরভূম, হাওড়াতেও অসঙ্গতি ধরা পড়েছে, ফলে কমিশন ব্যাকফুটে। সিও দফতর 2003 সালের তালিকার ভিত্তিতে নতুন ভোটার তালিকা প্রকাশের প্রস্তাব দিয়েছে। তাই এ রাজ্যে এসআইআর চালু হলেও তা আপাতত পিছিয়ে যাচ্ছে। আবারও ওড়িশায় বাঙালি পরিযায়ী শ্রমিককে হেনস্থার অভিযোগ। কোচবিহারের বাসিন্দা মিঠুন বর্মনের দাবি, বাংলায় কথা বলার জন্য পুলিশ তাকে বাংলাদেশি বলে দাগিয়ে 8 থেকে 9 ঘন্টা আটকে রাখে, পরিচয়পত্র ও টাকা কেড়ে নেয়। বিজেপি নেতাদের ফোন করেও সাহায্য না পেয়ে তিনি দিদিকে বলতে ফোন করে তিনি বাড়ি ফেরেন। তৃণমূলের অভিযোগ, বাংলায় বলার অপরাধে মিঠুনকে হেনস্থা করা হয়েছে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপেই তিনি ফিরতে পেরেছেন। বিজেপি এ নিয়ে কোনো মন্তব্য করেনি। এর আগেও বিজেপি শাসিত রাজ্য বাংলাভাষী শ্রমিকদের হেনস্থার অভিযোগ উঠেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর বিরুদ্ধে ভাষা আন্দোলনের ডাক দিয়েছেন, যদিও বিজেপির দাবি ভিন রাজ্যে বাঙালিদের হেনস্থা করা হয় না। পথকুকুরদের খাবারের জন্য নির্ধারিত করা হলো 887টি রাস্তা। রাজধানীর রাস্তায় পথকুকুর অপসারণ নিয়ে বিতর্কের মাঝেই কলকাতা পুরসভা প্রাথমিকভাবে 887টি রাস্তাকে খাওয়ানোর জন্য চিহ্নিত করেছে। তবে এতেও সব কুকুরের খাবারের ব্যবস্থা হবে না, তাই শীঘ্রই স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর প্রক্রিয়া চালু করা হবে বলে জানিয়েছে পুরস্বাস্থ্য বিভাগ। স্থানীয় কাউন্সিলর ও বেলকাছিয়া প্রাণী বিশ্ববিদ্যালয়ের মতামত নিয়ে আরও রাস্তা যুক্ত করা হবে। পুরসভার মুখ্য স্বাস্থ্য অধিকর্তা রনিতা সেনগুপ্ত জানিয়েছেন, 5 বছর আগে কলকাতার 141টি ওয়ার্ডে পথকুকুরের সংখ্যা ছিল প্রায় 70,000। খাওয়ানোর সময়ও নির্দিষ্ট করা হয়েছে, সকাল 7টার আগে ও রাত 7টার পর। এছাড়া রাস্তা পরিষ্কার রাখার দায়িত্ব সংশ্লিষ্ট পশুপ্রেমী বা সংগঠনের। বড়ভিত্তিক ভেটেরিনারি ডাক্তার, কাউন্সিলর ও পশুপ্রেমী সংগঠনের সঙ্গে আলোচনার ভিত্তিতে আরও নিয়ম যুক্ত হবে।